হ্যালো ফ্রেন্ড, ফুসফুসের রোগে ঠিক কী সমস্যা হয় এবং কী ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা ফুসফুসের রোগের সমস্যা ভুগছেন, এই সমস্ত শারীরবৃত্তীয় পরিবর্তন অর্থাৎ এই সমস্ত সমস্যা হতে পারে, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। কারো যদি ফুসফুসের রোগ হয়ে থাকে তাহলে সামান্য পরিশ্রমে রোগীর শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা থাকে। এছাড়াও ফুসফুসের ভেতরে প্রচুর শ্লেষ্মা জমা হয় এবং এগুলি স্বাভাবিকভাবে নিষ্কাশিত না হওয়ার দরুন ওখানে কফ হয়ে জমা হয়। ব্রঙ্কাস এবং অ্যালভিওলাসের যে প্রাচীর ওটা ক্রমশ খারাপ হতে থাকে। প্রচুর যে শ্লেষ্মা সৃষ্টি হয় সেটা স্বাভাবিকভাবে না নির্গত হওয়ার দরুন ভেতরে জমা হয়ে খুব কফ জমা হয়ে যায়, কফ বেশি হয়। এর ফলে ফুসফুসের যে সার্বিক ক্ষমতা সেটা কমে যায়, যেমন ভাইটাল ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম, এসব কিছু কমে যায়। ফুসফুসে যে বায়ুপথগুলি আছে সেগুলো ক্রমশ সরু হয়ে যায় এবং ফুসফুসের ভেতরে বায়ু চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং ব্যায়াম করার জন্য যে শারীরিক সহনশীলতা দরকার সেটা ক্রমশ অবনতি হয়। এছাড়াও বায়ুপথে প্রদাহ সৃষ্টি হয় এবং অল্পতেই শ্বাস প্রশ্বাসের সংক্রমণ হয়, অর্থাৎ ইনফেকশন হয়। এছাড়াও রোগীর বুকের আকৃতির সঙ্গে স্বাভাবিক আকৃতির পরিবর্তন ঘটে। শরীরে কখনো কখনো অক্সিজেন কমে যায় এবং শরীরকে নীলাভ দেখায়, অর্থাৎ নীল বর্ণের কিছুটা দেখায়। তো আজকে জানলেন যে ফুসফুসের যদি রোগ হয় তাহলে ঠিক কী ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়, অর্থাৎ কী সমস্যা হতে পারে সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।